এবার ইরান যুদ্ধে বিধ্বস্ত হলো $4 কোটি মূল্যের মার্কিন বিমান KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। ইরানের আকাশে জ্বালানি সরবরাহের মিশনে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়েছে এটি। কিন্তু কিভাবে বিধ্বস্ত হলো বিশাল আকার এই রিফুয়েলিং বিমান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। লোহিত সাগরে মার্কিন রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুঃসংবাদ পেল ওয়াশিংটন। বিপদ যেন কাটছেই না তাদের। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেছে পশ্চিম ইরাকের আকাশসীমায় তাদের একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই মিশনে দুটি বিমান যুক্ত ছিল, যার মধ্যে একটি বিধ্বস্ত হলেও দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। সেন্টকমের প্রাথমিক বিবৃতিতে দাবি করা হয়েছে শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর গোলার আঘাতে এই দুর্ঘটনা ঘটেনি। তবে মাঝ আকাশে বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখছে পেন্টাগন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। এর আগেও যুদ্ধের শুরুতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ফলে বারবার এমন দুর্ঘটনা মার্কিন কমান্ড সেন্টারের ভেতরে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি করছে। যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কার বা রিফুয়েলিং বিমানগুলোকে বলা হয় ফ্লাইং গ্যাস স্টেশন। লক্ষ্যবস্তু অনেক দূরে হলে এই KC-135 বিমানগুলোই আকাশপথে যুদ্ধবিমান বা বোমারু বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করে সচল রাখে। জ্বালানি নেওয়ার এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। রাতের আধারে এবং শত্রুর নজর এড়াতে সব আলো নিভিয়ে মাত্র কয়েক ফুট দূরত্ব থেকে এই এয়ার টু এয়ার রিফুয়েলিং করতে হয়। সামান্যতম ভারসাম্যহীনতা বা যান্ত্রিক বিচ্যুতি ডেকে আনতে পারে এমন ভয়াবহ বিপর্যয়। বোয়িং কোম্পানির KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার প্রতিটি বিমানের উৎপাদন খরচ প্রায় $3,96,00,000। দীর্ঘ 60 বছর ধরে এটি মার্কিন বিমান বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের প্রধান স্তম্ভ। বর্তমান ইরান যুদ্ধে যখন মার্কিন যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ সময় আকাশে থাকতে হচ্ছে, তখন এই $4 কোটি লজিস্টিক প্ল্যাটফর্ম ধ্বংস হওয়া ওয়াশিংটনের জন্য বড় ধরনের কৌশলগত ও আর্থিক ক্ষতি। ইরান যুদ্ধের 14তম দিনে এসে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা মার্কিন সামরিক অভিযানের পরিধিকে কিছুটা হলেও সীমিত করে দিতে পারে, বিশেষ করে যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। তখন এমন লজিস্টিক বিপর্যয় মার্কিন বাহিনীর আকাশপথে আধিপত্য বজায় রাখার পথে এক বড় চ্যালেঞ্জ। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।